হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 30-র গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই আমাদের আজকের এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। প্রথম প্রশ্নে বলছে, নিউজিল্যান্ডের জাতীয় খেলা কী? অপশানে বলছে রাগবি, অপশান বি বলছে বক্সিং, অপশান সি দাবা, অপশান ডি ফুটবল। নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, স্কুপ শব্দটি কোন খেলায় ব্যবহৃত করা হয়? স্কুপ শব্দটি কোন খেলায় ব্যবহৃত করা হয়? অপশান এ বলছে হকি, অপশান বি বলছে বক্সিং, অপশান সি বলছে দাবা, অপশান ডি বলছে ফুটবল। দুইয়ের সঠিক উত্তর হবে হকি। হকি খেলায় স্কুপ শব্দটি ব্যবহার করা হয়, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, তিন নম্বর কোশ্চেনে বলছে বায়ুর যে ওজন আছে তার সর্বপ্রথম পরীক্ষার দ্বারা প্রমাণ করেন কে? অপশানে বলছে হোমি জাহাঙ্গীর বাবা, অপশান বলছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অপশান সি বলছে অটো ফন গেরিক, অপশান ডি বলছে ডাল্টন। বায়ুর ওজন আছে এটি সর্বপ্রথম কে পরীক্ষার দ্বারা প্রমাণ করেন? তিনের সঠিক উত্তর হবে অপশান সি, অটো ফন গেরিক বায়ুর ওজন আবিষ্কার করেন। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন 4-এ কী বলছে? বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ বলছে হকি, অপশান বলছে ক্রিকেট, অপশান সি বলছে ভুটান, সরি এটা ভুটান না, এটাকে করে দাও টেনিস। অপশান সি করে দাও গল্ফ। বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 4-এর সঠিক উত্তর হবে হকি খেলার সঙ্গে যুক্ত, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন, কোশ্চেন 5 কি বলছে? লাক্স বক্স নামে পরিচিত কে? অপশান এ বলছে কুতুবুদ্দিন আইবক, অপশান বলছে আলাউদ্দিন খলজি, অপশান সি বলছে আকবর, অপশান ডি বলছে খুরম। আলাউদ্দিন খলজি না কুতুবুদ্দিন আইবক? অপশান এ কুতুবুদ্দিন আইবক লাক্স বক্স নামে পরিচিত। 5-এর সঠিক উত্তর অপশান এ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেন 6 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই। উইংস অফ ফায়ার পুস্তকের লেখককে? অপশান বলছে জওহরলাল নেহরু, অপশান বলছে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, সঞ্জয় বারু। 6-এর সঠিক উত্তর কী হবে? এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার পুস্তকের লেখক, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে কি বলছে? তুর্কি দেশের রাজধানীর নাম কি? অপশান এ বলছে বার্ন, অপশান বি বলছে কোপেনহেগেন, অপশান সি বলছে আঙ্কারা, অপশান ডি বলছে ভিয়েনা। 7-এর সঠিক উত্তর হবে আঙ্কারা, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন,
কোশ্চেন 8, ভুটানের জাতীয় খেলার নাম কি? অপশান এ বলছে ধনুবিদ্যা, অপশান বি বলছে ক্রিকেট, অপশান সি বলছে বেসবল, অপশান ডি বলছে ভলিবল। 8 সঠিক উত্তর হবে ধনুবিদ্যা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন 9 কি বলছে? পাকিস্তানের জাতীয় পশুর নাম কি? পাকিস্তানের ন্যাশনাল অ্যানিম্যালসের নাম কি? অপশান এ বলছে হরিণ, অপশান বি বলছে গাধা, অপশান সি বলছে মারখোর, অপশান ডি বলছে হাতি। 9 সঠিক উত্তর হবে কি? মারখোর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন 10 কি বলছে? দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? অপশান বলছে শাহজাহান, অপশান বলছে আকবর, অপশান সি বলছে কুতুবুদ্দিন আইবক, অপশান ডি বলছে হুমায়ুন। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? 10 সঠিক উত্তর অপশান এ, শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ করেন। নেক্সট 11 নম্বর কোশ্চেন। এগারো নম্বর কোশ্চেন কি বলছে? ভারতের প্যারিস কাকে বলা হয়? অপশান এ বলছে কেরালা, অপশান বি বলছে কলকাতা, অপশান সি বলছে জয়পুর, অপশান ডি বলছে মুম্বাই। এগারো সঠিক উত্তর হবে জয়পুর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? অপশান এ বলছে রাজস্থান, অপশান বলছে অসম, অপশান সি বলছে তামিলনাড়ু, অপশান ডি বলছে উত্তরাখণ্ড। পঙ্গল উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? 12 সঠিক উত্তর হবে তামিলনাড়ুতে পঙ্গল উৎসবটি পালন করা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। কোশ্চেন 13 কি বলছে? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? অপশান এ বলছে চাণক্য, অপশান বি বলছে কালিদাস, অপশান সি বলছে নানা ফড়নবিস, অপশান সি বলছে ভগৎ সিং, অপশান ডি বলছে ভগৎ সিং। 13 সঠিক উত্তর হবে কালিদাস। কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। কোশ্চেন 14 কি বলছে? জিন্দা পীর নামে পরিচিত কে? জিন্দা পীর নামে কে পরিচিত? অপশান এ বলছে ঔরঙ্গজেব, অপশান এ বি বলছে শাহজাহান, অপশান সি বলছে জাহাঙ্গীর, অপশান ডি বলছে আকবর। জিন্দা পীর নামে পরিচিত ঔরঙ্গজেব। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। ফিফটিন কোশ্চেনে কী বলছে? পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। অপশান এ বলছে খাবার জল, অপশান বি বলছে অ্যালকোহল, অপশান সি বলছে স্যালাইন, অপশান ডি বলছে দুধ। পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত কাকে করা হয়? দুধকে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন।
কোশ্চেন 16 কি বলছে? পেন্সিলের শীষ তৈরি করা হয়। অপশান বলছে সীসা কার্বন থেকে, অপশান বি বলছে কার্বন থেকে, অপশান সি বলছে কয়লা থেকে, অপশান ডি বলছে গ্রাফাইট থেকে। গ্রাফাইট একটি অধাতু, তাপ তৈরিতে সুপরিবাহী। পেন্সিলের শীষ তৈরি হয় গ্রাফাইট থেকে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। সেভেন্টিন কোশ্চেন বলছে ময়ূরক্ষী প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়? অপশানে বলছে দামোদর, অপশান বি বলছে ময়ূরক্ষী, অপশান সি বলছে উজায়, অপশান ডি বলছে তিস্তা। 17 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ময়ূরাক্ষী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। কোশ্চেন 18 কি বলছে? দেশরত্ন নামে পরিচিত চিত্তরঞ্জন দাস, জগজ্জীবন রাম, সেলিম আলী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেশরত্ন নামে পরিচিত হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশানে বলছে নর্মদা, অপশান বি বলছে তাপ্তি, অপশান সি বলছে চম্বল, অপশান ডি বলছে মহানদী। 19-এর সঠিক উত্তর কী হবে? নর্মদা নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ নির্মিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন। কোশ্চেনে কি বলছে? কল্যাণাইন বাঁধ, যা গ্র্যান্ড এনিকুট নামেও পরিচিত, কোন নদীর উপর নির্মিত? এটি বিশ্বের প্রাচীনতম বাঁধগুলির মধ্যে অন্যতম। অপশানে বলছে গোদাবরী, অপশান বলছে কৃষ্ণা, অপশান সি বলছে কাবেরী, অপশান ডি বলছে মহানদী। এই সেটের প্রত্যেকটি প্রশ্নই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্ন, তাই এই সেটটি খুবই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তাই সবাই প্রত্যেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মুখস্থ করে নেবে। 20 সঠিক উত্তর কী হবে? কাবেরী নদী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 কোশ্চেন। কোশ্চেনে কী বলছে? ভারতের কোন রাজ্যে ঝর্ণা সেচ বা স্প্রিং ইরিগেশন প্রচলিত? অপশানে বলছে পাঞ্জাব, অপশান বলছে রাজস্থান, অপশান সি বলছে হিমাচল প্রদেশ, অপশান ডি বলছে পশ্চিমবঙ্গ। ভারতের কোন রাজ্যে ঝর্ণা সেচ প্রচলিত? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। হিমাচল প্রদেশে ঝর্ণা সেচ প্রচলিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 কোশ্চেন। আলাউদ্দিন খলজির সভাপতি কে ছিলেন? সভাকবি কে ছিলেন? আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন? অপশান এ বলছে আমির খসরু, অপশান বি বলছে কালিদাস, অপশান সি বলছে আলবেরনি, অপশান ডি বলছে জয়দেব। বাইশের সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমির খসরু আলাউদ্দিন খলজির সহকবি ছিলেন।
নেক্সট 23 কোশ্চেন। তেইশ নম্বর কোশ্চেন বলছে সামারি অফ ওয়ার্ল্ড মানে পৃথিবীর সারাংশ কোন দেশকে বলা হয়? অপশান বলছে ভারত, অপশান বলছে সিডনি, অপশান সি নেপাল, অপশান ডি থাইল্যান্ড। সামারি অফ ওয়ার্ল্ড বলা হয় ভারতকে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 কোশ্চেন। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কুইক সিলভার ও কুইক লাইম বলা হয় কাকে বলা হয়? কুইক সিলভার এবং কুইক লাইম। অপশান এ বলছে এজি ও সিএও। এজি মানে পারদ, সিএও মানে ক্যালসিয়াম অক্সাইড। অপশান বি বলছে এজি মানে পারদ আর ম্যাগনেসিয়াম অক্সাইড। অপশান সি বলছে ক্যালসিয়াম সিএল পিবি মানে সীসা। এসজি মানে পারদ আর কপার। প্রথমত বলি কুইক সিলভার বলা হয় পারদকে, এই পারদকে বলা হয় কুইক সিলভার অর্থাৎ এসজি। আর কুইক লাইম বলা হয় কাকে? ক্যালসিয়াম অক্সাইডকে, CaO-কে। তাহলে কুইক লাইম ও কুইক লাইম এই অপশান এজি আর সি এ কোথায় আছে? অপশান এ। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পারদকে বলা হয় কুইক সিলভার আর আর কুইক লাইম বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে, CaO। নেক্সট 26 কোশ্চেন। Sorry, next 25 question. পঁচিশ নম্বর কোশ্চেনকে বলছে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? অপশানে বলছে 370 ক্যালোরি, 80 ক্যালোরি, 100 ক্যালোরি না 180 ক্যালোরি। 25-এর সঠিক উত্তর হবে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25-এর সঠিক উত্তর অপশান বি। নেক্সট 26 কোশ্চেন। প্রকল্প থেকে একটা কোশ্চেন আসতে পারে পশ্চিমবঙ্গে, যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম, তো তার জন্য প্রকল্প থেকে টানতে পারে একটি কোশ্চেন। 26 কোশ্চেনে কী বলছে? বলছে পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পটি কত সালে চালু হয়? অপশানে বলছে 2016, 2017, 2018, 2019। 26-এর সঠিক উত্তর কী হবে? 2016 সালে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পটি চালু হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। নাগপুর চুক্তি কোন নদীর উপর জল বন্টন সংক্রান্ত? নাগপুর চুক্তি কোন নদীর জল বন্টন সংক্রান্ত? অপশান বলছে গোদাবরী, অপশান বলছে কৃষ্ণা, অপশান সি বলছে নর্মদা, অপশান ডি বলছে মহানদী। সাতাশের সঠিক উত্তর হবে নর্মদা নদী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 নম্বর কোশ্চেন। 28 কোশ্চেনে কী বলছে?
টুইডিল নামক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, অপশান বি বলছে বক্সিং, অপশান সি বলছে দাবা, অপশান ডি বলছে ফুটবল। টুইডিল নামক শব্দটি টেনিস টেবিলের সঙ্গে যুক্ত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের সেশনের 29 নম্বর কোশ্চেনে কী বলছে দেখি। কোশ্চেন 29, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? অপশান এ বলছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশান বি বলছে মতিলাল নেহেরু, অপশান সি বলছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ডি বলছে এপিজে আব্দুল কালাম। 29-এর সঠিক উত্তর কী হবে? ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন। কলেরার ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন? অপশান এ রবার্ট কক, অপশান বি লুই পাস্তুর, অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং, অপশান ডি এডওয়ার্ড জেনার। কলেরার ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন রবার্ট কক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।